আজকে আবারও চলে এলাম পর্ষদ টেস্ট পেপার সমাধানে। আজ আমরা যতগুলো বাংলা প্রশ্নপত্র আছে তাতে যত সংলাপ রয়েছে তোমাদের বাংলা প্রশ্নের 10.2 দাগে থাকে সংলাপ রচনা, যেখানে মূলত বলা হয় দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো, কোনো একটা বিষয় বলে দেওয়া থাকে। তো এই বইয়ে যতগুলো সংলাপ বলা আছে সবগুলো আজকের ভিডিওতে তোমাদের সাহায্যার্থে আমি সলভ করে দিচ্ছি। তোমরা দেখে নাও, ধারণা নাও কেমনভাবে সংলাপ লিখতে হবে। তাহলে ঝটপট দেখে নেব আজকের ভিডিও। তার আগে অনুরোধ, আগে কিন্তু আমরা আরো দুটি ভিডিওতে এই টেস্ট পেপার সমাধান করেছি, যেখানে বঙ্গানুবাদ এবং সমস্ত এসএকিউ সলভ করে দেওয়া হয়েছে। ভিডিও দুটো অবশ্যই দেখে নিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। প্রথম সংলাপ, প্লাস্টিক বর্জন বিষয়ে দুই বন্ধুর সংলাপ। এই সংলাপটা আমাদের পর্ষদ টেস্ট পেপারে 3, 6, 41, 52 এতগুলো প্রশ্ন সেট বা পেজ নাম্বারে রয়েছে। আমরা সংলাপটা এইভাবে লিখব। তুমি প্রথমে যে কোনো একটা নাম দাও। এখানে দেওয়া আছে রাহুল। সে বলছে, আজকাল চারপাশে তাকালেই দেখা যায় রাস্তা, নর্দমা, নদী প্লাস্টিকের আবর্জনায় ভরে গিয়েছে। এটা আমাদের পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকারক হয়ে উঠছে। উত্তরে তার বন্ধু সুমন বলছে, ঠিক বলেছিস, প্লাস্টিক সহজে নষ্ট না হওয়ায় মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তুমি এখানে এরমভাবে লিখতে পারো, একদম ঠিক বলেছিস, প্লাস্টিক কখনো মাটির সঙ্গে মিশে যায় না, ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং জল নিকাশি ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা শুনে আবার রাহুল বলছে, শুধু পরিবেশ নয়, অনেক সময় গরু, ছাগল, জলজ প্রাণী তারা প্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ে কিংবা মারা যায়। সুমন বলছে, এই কারণেই প্লাস্টিক ব্যবহার বন্ধ করা এখন সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। উত্তরে রাহুল বলছে, আমরা চাইলে খুব সহজেই প্লাস্টিকের বদলে কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করতে পারি। সুমন, ছোট্ট এই অভ্যাসই ভবিষ্যতে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। রাহুল বলছে, সরকার আইন করেছে ঠিকই, কিন্তু মানুষ সচেতন না হলে সেই আইন কার্যকর হয় না। সুমন, তাই আইন নয়, এখানে লিখতে পারো, তাই শুধু আইন নয়, মানুষের মানসিকতারও পরিবর্তনেই প্লাস্টিক সমস্যার স্থায়ী সমাধান। রাহুল, আমাদের প্রজন্ম যদি প্লাস্টিক বর্জনের অভ্যাস গড়ে তোলে তাহলে ভবিষ্যৎ অনেক নিরাপদ হবে। সুমন, একদম ঠিক, পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। তাহলে দেখো, এই রকম তোমরা সংলাপ লিখবে, প্রথমে একজনের বক্তব্য, তারপর আর একটা নাম দিয়ে তার বক্তব্য, আবার প্রথম জনের, আবার তার, এই রকম তোমরা চেষ্টা করবে প্রতিজনের ভাগ্যে 5টা কি 6টা করে ডায়ালগ দিতে। তোমরা এইভাবে এটা লেখার চেষ্টা করবে। রক্তদানের উপকারিতা নিয়ে সংলাপ। অরিত্র, আজ স্কুলে রক্তদান শিবির নিয়ে আলোচনা শুনে বুঝলাম রক্তদানের গুরুত্ব আসলে কতটা। তুমি এটুকু লিখলে, বা রক্তদান আসলে কতটা গুরুত্বপূর্ণ। উত্তরে দেব বলছে, সত্যিই তাই, রক্তদান দুর্ঘটনা বা অপারেশনের সময় একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। অরিত্র বলছে, অথচ অনেক মানুষ অকারণে ভয় পেয়ে রক্ত দিতে চায় না। দেব, তারা মনে করে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়বে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অরিত্র, চিকিৎসকদের মতে নির্দিষ্ট সময় অন্তর রক্তদান করলে শরীর আরও সুস্থ থাকে আর সেই রক্ত খুব তাড়াতাড়ি দেহের মধ্যে তৈরি হয়ে যায়। তাছাড়া রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, তাই মানুষের ওপরই নির্ভরশীল হতে হয় এক্ষেত্রে। দেব, এই কারণেই স্বেচ্ছায় রক্তদান সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। আমাদের মতো তরুণদের এগিয়ে এলে রক্তের অভাব আর থাকবে না, তাতেই বহু অসহায় মানুষ আর কি প্রাণে রক্ষা পাবে। তাহলে এই জায়গাতে তোমাকে কি লিখতে হবে? রক্তদান, আমি এক একটা করে একটু বুঝিয়ে বলি। প্লাস্টিক বর্জন, এখানে তোমাকে আলোচনার মধ্যে এই কথাগুলো লিখতে হবে। প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটায়, প্লাস্টিক পোড়ালে বায়ু দূষণ হয়, প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, মাটির উর্বরতা নষ্ট করে, পশু পাখি খেয়ে ফেললে তারাও মারা যায়, অর্থাৎ প্লাস্টিক খারাপ, এই কথাটা। আর এখানে রক্তদানে লিখতে হবে, রক্তদান করলে, রক্তদান হলো জীবনদান, রক্তদান মানুষকে বাঁচায়, রক্তদান প্রয়োজনের সময় রক্তের প্রয়োজন মেটায়, এমনকি রক্তদান সম্পূর্ণ নিরাপদ, 18 থেকে 65 বছরের যে কেউ রক্ত দিতে পারে। তারপর যে রক্ত আমরা দিই তা 2-3 মাসের মধ্যেই শরীরে তৈরি হয়ে যায়, নিয়মিত রক্তদান শরীরের জন্য প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা চলে যাব পরের
সংলাপে ইংলিশ মিডিয়াম বনাম বাংলা মিডিয়াম, মানে ইংলিশ মিডিয়ামে পড়া ভালো নাকি বাংলা মিডিয়ামে, এটা পেজ নাম্বার 14তে ছিল। সোহম বলছে, আজকাল অনেকেই মনে করে ইংলিশ মিডিয়ামে পড়লে ছাত্র ভালো হয়, কিন্তু এই ধারণা ভুল। অয়ন তার অন্য আরেকজন বন্ধু বলছে, এইখানে না তোমরা তোমাদের মতো করে নাম লিখবে, তবে মনে রাখবে উল্টো পাল্টা অবান্তর উদ্ভট নাম দেবে না, সহজ নাম দেবে। আজকাল অনেকেই মনে করে ইংলিশ মিডিয়ামে পড়লে ছাত্রছাত্রী ভালো হয়, কিন্তু ধারণা ভুল। অয়ন বলছে, আসলে পড়াশোনার মান নির্ভর করে ছাত্রের পরিশ্রমে, মনোযোগ ও আর কি ছাত্রের পরিশ্রম, মনোযোগ ও শিক্ষকের ওপর, মাধ্যমের ওপর নয়। মানে ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালো হবে বা বাংলা মিডিয়ামে পড়লেই মন্দ হবে এরকম নয়, কোনো মাধ্যমের ওপর নয়, পরিশ্রমের ওপর। সহম, বাংলা মিডিয়ামে পড়লে মাতৃভাষার বিষয় বোঝা সহজ হয় এবং ভিত অনেক শক্ত হয়। অয়ন, তবে বর্তমান যুগে ইংরেজি ভাষার গুরুত্ব অস্বীকার করা যায় না, তাই বাংলা মিডিয়ামেও এখন ইংরেজি শেখানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সোহম, আমার মনে হয় দুই মাধ্যমের মধ্যে অহেতুক তুলনা করা উচিত নয়, যার যেটাতে সুবিধে ও আগ্রহ সেটা বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অয়ন, একদম ঠিক কথা বলেছিস। শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান অর্জন। নিজের ইচ্ছে বা প্রয়োজন অনুসারে যে কোনো একটা মাধ্যম বেছে নিয়েই জ্ঞান অর্জন সম্ভব। তাহলে এখানে কি লিখবে, যে আজকের দিনে ইংরেজি দরকার, আবার এটাও লিখতে হবে বাংলাটাও দরকার। ইংরেজি মিডিয়ামে ইংরেজি ভালোভাবে পড়ানো হয়, বাংলাটা অতটা গুরুত্ব দেওয়া হয় না। বাংলা মিডিয়ামে বাংলার পাশাপাশি ইংরেজিও পড়ানো হয়। তো মাধ্যমটা বড় কথা নয়, যে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ছো না কোন মিডিয়ামে, কি পড়ছো, কতটা শিখছো, সেটাই বড় কথা। এটা তুমি সংলাপে লিখবে। এবার অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা, এটা পৃষ্ঠা নাম্বার 17 আর 39 দুটোতেই আছে। নীল বলছে, অনলাইন শিক্ষার ফলে বাড়িতে পড়াশুনো করা যায়, যা অনেক ক্ষেত্রে সময় খরচা বাঁচায়। এটা অনেক দারুণ বিষয়, বা এটা একটা দারুণ বিষয়। এখানে আরেকজন চরিত্রের নাম লেখা তন্ময়, সে বলছে, সে তো বুঝলাম, কিন্তু দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপে পড়লে চোখের সমস্যা ও শারীরিক অসুবিধে দেখা দেয়। তাছাড়া গ্রামে বহু ছাত্র ইন্টারনেট বা বিদ্যুৎ সমস্যার কারণে নিয়মিত ক্লাস করতে পারে না। আবার অন্যজন বলছে, তবে দূরের ভালো শিক্ষকের ক্লাস অনলাইনেই মানে পাওয়াটা একটা বড় সুবিধে। তাছাড়া অনলাইন ক্লাসে ক্লাসরুমের মতো চিৎকার চেঁচামেচি কিংবা হইহুল্লোড় হয় না। অপরজন বলছে, সে ঠিক কথা, তবে অনলাইন ক্লাসে শিক্ষক ছাত্রের সরাসরি যোগাযোগ অনেক কমে যায়, এর ফলে বিষয়টা পুরোপুরি বোঝার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। নীল বলছে, অনলাইন ক্লাস কখনোই ক্লাসরুমের সম্পূর্ণ বিকল্প হতে পারে না, এটা সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করা ভালো। অন্যজন বলছে, একদম ঠিক। মানে কি, এখানে তোমাকে লিখতে হবে অনলাইন ক্লাসে কি কি ভালো দিক। অনলাইন ক্লাস, ঘরে বসে ক্লাস করা যায়, হই হুল্লোড় নেই, যতবার ইচ্ছে ক্লাস দেখা যায়। খারাপ দিক কি, ছাত্র শিক্ষকের মধ্যে আই কন্ট্যাক্ট, মানে চোখ দেখেই স্যারেরা অনেক কিছু বুঝে যান, সেটা হয় না। অনেকের নেট নেই, অনেকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারে না, এই সমস্যার কথাটা তোমাকে আলোচনা করতে হবে। পথ নিরাপত্তা বিষয়ে সংলাপ, এটা কিন্তু সবচেয়ে বেশিবার টেস্ট পেপারে রিপিট হয়েছে। প্রতিদিন খবরের কাগজে দুর্ঘটনার খবর পড়ে মনে হয় মানুষ পথ নিরাপত্তা নিয়ে অত্যন্ত অসচেতন। শুভ বলছে, একদম ঠিক বলেছিস। বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ হলো ট্রাফিক নিয়ম অমান্য করা। হেলমেট না পরা বা সিগন্যাল ভাঙার ফল যে কত ভয়াবহ মানুষ তা বুঝতে চায় না। অর্ক, তাছাড়া সাধারণ পথচারীরাও অনেক সময় রাস্তা পার হওয়ার সময় নিয়ম মানে না। জেব্রা ক্রসিং, ফুটপাতের ব্যবহার ঠিকঠাকভাবে করলে দুর্ঘটনা অনেক আটকানো যায়। শুভ, কিন্তু তার জন্য নিয়ম সম্পর্কে সচেতন হওয়া দরকার। ছোটবেলা থেকেই যদি ট্রাফিক নিয়ম শেখানো হয়, অভ্যাস গড়ে উঠবে, তাহলেই ভবিষ্যতে বহু প্রাণ রক্ষা করা সম্ভব। অর্ক, জীবন অমূল্য, একবার হারালে আর ফেরানো যায় না। শুভ, তাই পথ নিরাপত্তাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। 6 দাগ, এবার বাংলা ভাষা ও বাঙালির গর্ব, এটা নিয়ে লিখতে দেওয়া হয়েছে। সংলাপ পেজ নাম্বার 30। ঋতুপর্ণ বলছে, আমার বাংলা ভাষা আমাদের শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা আমাদের মাতৃভাষা, আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। অনির্বাণ উত্তরে বলছে, এই ভাষার মর্যাদা রক্ষার জন্য মানুষ একসময় নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছে। 21শে ফেব্রুয়ারির কথা সেদিন তো ক্লাসে বাংলা দিদিমণি বলছিলেন। ঋতুপর্ণ, একদম ঠিক বলেছিস।
আমাদের বাংলা ভাষা আমাদের অহংকার। রবীন্দ্রনাথ ও নজরুলের মতো মনীষীরা বাংলাকে বিশ্ব দরবারে সম্মানের আসনে বসিয়েছেন। তাই বাংলা ভাষা নিয়ে আমাদের গর্ব করা উচিত। অথচ আজকাল অনেকেই বাংলায় কথা বলতে লজ্জা পায়। নির্বাণ বলছে অনির্বাণ বলছে, এটা আমাদের নিজেদের ভাষার প্রতি অবহেলার পরিচয়। ঘরে, স্কুলে, সমাজে বাংলা চর্চা বাড়ানো দরকার। তাহলেই বাংলা ভাষা ও সংস্কৃতি দুটোই বাঁচবে। ঋতুপর্ণ, বাংলা বাঁচলে বাঙালির পরিচয় অটুট থাকবে। অনির্বাণ বলছি, একদম ঠিক বলেছিস। ঠিক এই রকম বাংলা যে আমাদের গর্বের ভাষা, বাংলা ভাষার যে একটা অতীত গৌরব আছে, এই কথা তোমাকে এখানে আলোচনা করতে হবে। এবার দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে সংলাপ। এটা নিয়ে না রচনা বা সংলাপ যে কোনো একটা আসতেই পারে। এবার 33 নম্বর পৃষ্ঠাতে আছে। আমি তোমাদের অনুরোধ করব, আজকের এই প্রচেষ্টা ভালো লাগলে তোমরা লাইক করো। আমি যে লেখাগুলো আজকে দেখাচ্ছি হুবহু এটাই লিখতে হবে এমন নয়। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট ছোট করে সহজভাবে কিছু পয়েন্ট লিখে দিচ্ছি। যারা নিজেরা লিখতে পারবে এটা অনুকরণ করে লেখার চেষ্টা করো। আর যারা মনে করছো যে না আমার এটাই লিখবে, তারা ভিডিও থামিয়ে থামিয়ে এটা লিখে নিতে পারো। কৌশিক, আগের তুলনায় এখন গরম অনেক বেড়ে গেছে। দিন দিন গরম বেড়েই চলেছে। সূর্য কি আমাদের কাছে চলে আসলো নাকি? রুদ্র বলছে, সূর্য নিজের জায়গাতেই আছে। এই গরম বৃদ্ধির মূল কারণ গ্লোবাল ওয়ার্মিং, যার জন্য আমরাই সবচেয়ে বেশি দায়ী। কৌশিক, ঠিক বলেছিস। বিষয়টা এবার আমার মনে পড়েছে। সেই দিন ভূগোল স্যার ক্লাসে বলছিলেন নির্বিচারে গাছ কাটা, শিল্প কলকারখানার দূষণ, তাপমাত্রা, এইসব তাপমাত্রা বাড়াচ্ছে। এর ফলে হিমবাহ গলছে এবং সমুদ্র পৃষ্ঠের জলস্তর বাড়ছে। রুদ্র, অবস্থা চলতে থাকলে উপকূলবর্তী অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে। কৌশিক, তাই এখনই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। তাই বেশি করে গাছ লাগানো ও দূষণ কমানো জরুরি। রুদ্র, পরিবেশ রক্ষা মানেই মানব সভ্যতার রক্ষা করা। আমরা সচেতন হলেই বিশ্ব উষ্ণায়ন বন্ধ করা সম্ভব। এখানে কি লেখা হলো? বিশ্ব উষ্ণায়নের কারণ গাছ কাটা, তারপর এর ফলে হিমবাহ গলছে, উষ্ণতা বাড়ছে, আমরা কি করতে পারি? গাছ লাগাতে পারি, পরিবেশ রক্ষা করতে পারি। এটা সংলাপে আসবে। কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ, পেজ নাম্বার 36-এ আছে। অভিজিৎ বলছে, বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষা ছাড়া পড়াশোনা বা চাকরির কথা ভাবাই যায় না। সায়ন, প্রায় সব কাজেই এখন কম্পিউটার ইন্টারনেটের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। অভিজিৎ, ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা, সরাসরি এমনকি সরকারি কাজেও কম্পিউটার দরকার। সায়ন, শুধু কি তাই? অনলাইনে ফর্ম পূরণ বা ইমেল করতেও কম্পিউটারের জানা প্রয়োজন। অভিজিৎ, তাই বিদ্যালয় থেকেই কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত। ডিজিটাল ক্লাস থাকলে কর্মক্ষেত্রে সুযোগ বাড়ে। সায়ন, দেশের সামগ্রিক উন্নতিও এতে সম্ভব। একই সঙ্গে সায়ন বলছে, এটা একই সঙ্গে হবে, দুটো আলাদা পয়েন্ট নয়। কম্পিউটার শিক্ষা এখন সময়ের দাবি, এ কথা অস্বীকার করার উপায় নেই। তাই আমাদের সকলকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে হবে। এইভাবে লিখে দেবে। তারপর মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে, পেজ নাম্বার 44-এ আছে। দুই বন্ধুর সংলাপ। তপন বলছে, মাধ্যমিকের পর কোন বিভাগ নেব তা নিয়ে আমি খুব চিন্তায় আছি। বাবা বলছে সায়েন্স নিতে, আমার ইচ্ছা আর্টস নিয়ে পড়াশুনো করা। সৌভিক, একদম দেখো, সংলাপগুলো নর্মালি তোমরা যেভাবে বন্ধুদের সঙ্গে কথা বলো তাই। আমার মনে হয় নিজের আগ্রহ ও দক্ষতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু সমাজ বা পরিবারের চাপে বিজ্ঞান নেওয়া সবসময় ঠিক হয় না। আর্টস ও কমার্সেও প্রচুর ভালো সুযোগ রয়েছে। তপন, ঠিক বলেছিস। ভবিষ্যতে কি হতে চাই সেটা ভেবে বিষয় নির্বাচন জরুরি। তাছাড়া যেসব সাবজেক্ট আমার ভালো লাগে সেগুলি লক্ষ্য রেখেই বিষয় বাছা দরকার। সবিক, হ্যাঁ, এতে পড়াশোনায় মন বসে এবং সাফল্য আসে। মনে রাখতে হবে, সায়েন্স, আর্টস, কমার্স কোনো বিষয় বড় বা ছোট নয়, প্রত্যেকটা বিভাগই সমান গুরুত্বপূর্ণ। তপন, ভুল সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা করতে হয়। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমিও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। সৌরভ, আত্মবিশ্বাস নিয়ে নিজের পথে এগোতে হবে, তাহলেই জীবনে সফল হওয়া সম্ভব। এবার এবারের বিষয় অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল, এটা 47 পৃষ্ঠাতে রয়েছে। অমিত, অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল না থাকায় ছাত্রদের মানসিক চাপ অনেকটাই কমেছে। বিকাশ, সেটা ভালো দিক, তবে পড়াশোনার মান যেন না কমে সেই দিকে নজর দিতে হবে। পাশ ফেল নেই বলে অনেকে আবার পড়ার উৎসাহ হারিয়ে ফেলছে, এটা ঠিক নয়। অমিত, শুধু নাম্বার নয়,
বিষয় বোঝাটাই শিক্ষার আসল লক্ষ্য হওয়া উচিত। বিকাশ বলছে, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করা যায়, কোথায় ঘাটতি আছে বোঝা যায়। তাই শুধু পড়াশুনো নয়, পাশাপাশি পরীক্ষা ও ফলাফলেরও একটা গুরুত্ব আছে। অমিত বলছে, পরীক্ষার ভয় না থাকলে অনেক ছাত্রছাত্রী আত্মবিশ্বাস পাবে। পরীক্ষায় ফেল করলে অনেক অভিভাবক ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, অনেকের পড়াশুনো বন্ধ করে দেয়। বিকাশ, তুই যেটা বলেছিস সেটা একদম বাস্তব কথা। তবে পরীক্ষা ভীতি দূর করার জন্য যদি পাশ ফেলটাই তুলে দেওয়া হয়, অনেকে মন দিয়ে পড়াশুনোই করবে না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অমিত, আমার মনে হয় পরীক্ষা ব্যবস্থা জরুরি, পাশ ফেলটাও জরুরি। তবে তবে যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের দিকটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বিকাশ, এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারাই পারেন শিক্ষাকে আনন্দময় করে তুলতে। পড়াশুনো যদি আনন্দময় হয়ে ওঠে তাহলে আর কেউ পরীক্ষার ভয়ে ভুগবে না। আমাদের লাস্ট যে সংলাপটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সেলফি তোলার নেশা, ছবি আর কি, নিজস্বী। 50 পাতায় আছে। রোহিত বলছে, আজকাল অনেক মানুষ বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলছে। কেউ ট্রেনের সামনে, কেউ পাহাড়ের কিনারে, কেউ চলন্ত রাস্তায়। এগুলো বিপজ্জনক প্রবণতা। অরূপ বলছে, লাইক আর আর ফলোয়ারের নেশায় তারা নিজেদের জীবনের মূল্য ভুলে যাচ্ছে। সেলফি তো এখন ভাইরাসের মতো হয়ে উঠেছে। রোহিত, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রায়ই সংবাদে আসে, মাঝে মাঝেই পেপার খুললে এসব দেখা যায়। অরূপ, এই নেশা যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে তা মারাত্মক হয়ে উঠবে। আনন্দ করা ভালো, কিন্তু তার সীমা রাখাও দরকার, একটা সীমারেখাও দরকার। সচেতনতা ছাড়া প্রযুক্তির ব্যবহার সবসময় বিপদ ডেকে আনে। রোহিত বলছে, সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের জীবনকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে। মনে রাখতে হবে, জীবন লাইক বা ছবির চেয়ে অনেক বেশি মূল্যবান। অরূপ, একদম ঠিক বলেছিস বন্ধু। এই ছিল সম্পূর্ণ সংলাপের সমাধান। তোমরা অনেকেই বলতে পারো, ঠিক এই কথাগুলোই কি লিখবো? দেখো, তুমি চাইলে নিজের মতো করে লিখতে পারো, এটাই ভালো। আর একটা বিষয়, তোমরা অনেকেই বলছো ব্যাকরণ সমাধান দিতে। ব্যাকরণ সমাধান করার কাজ চলছে, আমি নিজেই করছি। সবগুলো হয়ে যাওয়া মাত্রই আমি ভিডিও করে দেব। আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।